সেই সোভিয়েত ইউনিয়ন থেকে তারা তাদের দেশকে উদ্ধারের জন্য আয়াতুল্লাহ খোমেনি নির্বাসিত থেকে জাতিকে এক করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন এবং একত্রিত করে দীর্ঘদিন নিজের হাতে রাষ্ট্রের ক্ষমতা রেখে দিয়ে আজকে সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ পরাশক্তিকে পদদলিত করতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার মতো এই পৃথিবীতে কেউ ছিল না, কিন্তু ইরান প্রমাণ করেছে তোদের বিরুদ্ধে কথা বলার মতো মুসলিম জাতির এখনো বেঁচে আছে। কথা বলেন, স্পষ্ট বার্তা দিয়েছে যারা ইসরায়েলের পক্ষ অবলম্বন করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম থাকবে। গতকাল আয়াতুল্লাহ খোমেনি বলেছে তৃতীয় কোনো রাষ্ট্র একত্রিত না হলে যুদ্ধের সেই স্পিরিট পাওয়া যাচ্ছে না। তার মানে এই কথার দ্বারা বোঝা যায় আমেরিকা তুইও সামনে আয়, তোকেও সোজা বানানোর ব্যবস্থা আমার কাছে আছে, ঠিক না? মুহুর্মুহ মিসাইল বৃষ্টির মাধ্যমে সব কিছু ভেঙে চুরমার করেছে। আমরাও তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের সেই পূর্ণ শক্তি এবং হিম্মত, এবং আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন তোমরা যখন 20 জন আল্লাহ তাআলা রাস্তায় দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ তাআলা 200 সাহায্যকারী দিয়ে তোমাদেরকে সহযোগিতা করব। তোমরা যখন 100 দাঁড়িয়ে যাবে বাতিলের মোকাবেলায় আমি আল্লাহ তাআলা 1000 স্পেশাল ফোর্স দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। আমরা দেখেছি বদর প্রান্তরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর প্রান্তরের আগের দিন রাত্রে আল্লাহ রাসূল সিজদায় পড়ে কাঁদতেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনি মাথা উঠান, আগামীকালকে যুদ্ধ, আপনি প্রেশান হবেন না। আল্লাহ রাসূল বলল ইসলামের একটা চূড়ান্ত বিজয়, না জানি এই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যায় তাহলে পৃথিবীর বুক থেকে চিরদিনের জন্য ইসলাম নিভে যাবে, ইসলামের কথা বলার মতো আর কেউ থাকবে না। জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূলকে বললেন ওগো আল্লাহর প্রিয় হাবিব, আগামীকালকে শুধু আপনারাই যুদ্ধ করবেন না, বরং আপনাদের সঙ্গে আল্লাহ তাআলা রিজার্ভ ফোর্স আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে সরাসরি ইবলিস আবু জাহেলের অনুসারী হয়ে যুদ্ধের ময়দানে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করতেছে। আল্লাহ তাআলা যখন ফেরেশতা নাজিল করতেছে আসমান থেকে, ওই সময় যুদ্ধের ময়দান থেকে যুদ্ধের পোশাক পরিহিত অবস্থায় শয়তানকে কেউ চিনতে পারে না, চিন্তা করেছে আমাদের মতোই মানুষ। উনি যখন পলায়ন করতেছিলেন তখন পিছন থেকে ডেকে বলতেছে নেতা যান কই, আপনি পালায় যাচ্ছেন কেন? বলতেছে এখানে থাকার মতো আর পরিবেশ নাই। কেন? বলতেছে আমি যেটা দেখতেছি তোমরা এটা দেখো না। মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য সরাসরি ফেরেশতা নাজিল হচ্ছে, সুতরাং ফেরেশতাদের মোকাবেলায় আমরা দাঁড়িয়ে থাকতে পারি না। যুদ্ধের ময়দান থেকে শয়তান পালিয়ে গেলেন। আমরা দেখেছি সেই আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি একটা বই, আপনারা অনেকে নাম শুনেছেন, যেখানে মুজাহিদরা সরাসরি আল্লাহ তাআলা রহমত এবং মদদ তারা পেয়েছে, যারা নিজেরাই তার প্রমাণ দিয়েছেন। দীর্ঘ 20 বছরের নির্যাতন সহ্য করে আবার এমনভাবে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়েছেন, সেই আফগানকে জুতা নিয়ে আমেরিকা পালায় যাওয়ার সুযোগ পায় নাই, খালি পায়ে দৌড়াইছে। কথা বলেন, এই দীর্ঘ 20 বছর বিভিন্ন মিডিয়ায় যখন সম্প্রচার করা হতো আফগান যোদ্ধাদের কথা, তখন বলা হতো আফগানের সন্ত্রাসী, আফগানের জঙ্গিদের, অমুক জায়গায় মিসাইল হামলা, অমুক জায়গায় এই কয়জন মারা গেছে, অমুক জায়গায় জঙ্গিদের আক্রমণে বাড়িঘর তছনছ হয়েছে। এই জঙ্গিরা যখন নিজেদের পায়ে দাঁড়িয়ে আমেরিকার মতো পরাশক্তির মোকাবেলায় যখন বিজয় হয়েছে, তখন পৃথিবীর মিডিয়াগুলি একযোগে সম্প্রচার করছে আফগানের মুজাহিদরা আমেরিকাকে পরাস্ত করেছে, এক রাতের মধ্যে জঙ্গি থেকে মুজাহিদে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এটাই বাস্তবতা। আপনি যখন বাতিলের মোকাবেলায় দাঁড়াবেন তখন বাতিল আপনার বিপক্ষে বিভিন্ন মিডিয়া সম্প্রচার আপনার বিরুদ্ধে করবে, আপনার বিরুদ্ধে এমন এমন কিছু তথ্য তারা জাতির সামনে তুলে ধরবে, আপনিও দেখে অবাক যে এটা তো শয়তানও বিশ্বাস করবে না। কথা বলেন, এটা তো শয়তানও বিশ্বাস করার মতো নয়। কিন্তু যখন আপনার
পায়ে মাটি বেঁধে যাবে, বিজয় হবে, তখন তারাই আগে এসে বলবে যে আমরা তো আপনার সাথেই ছিলাম। কথা বলেন। এই জন্য প্রিয় উপস্থিতি, আজকে কোরআনকে আমরা ছেড়ে দিয়ে আমরা খুব বেশি লাভবান হতে পারি নাই, পেরেছি? কথা বলেন। আমরা কি কোরআনকে ছেড়ে দিয়ে খুব বেশি লাভবান হতে পারি নাই? বরং কোরআনকে দূরে ঠেলে দিয়ে ব্যক্তি জীবনে ক্ষতিগ্রস্ত হয়েছে, পারিবারিক জীবনে ক্ষতিগ্রস্ত হয়েছে, সামাজিক জীবনে ক্ষতিগ্রস্ত হয়েছে, রাষ্ট্রীয় জীবনে আমরা ক্ষতির সম্মুখে পড়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে 1971 সাল থেকে বর্তমানে সময় পর্যন্ত যদি বাংলাদেশের প্রেক্ষাপট আমি একটা একটা করে টানি, তাহলে 1971 সাল থেকে বর্তমানে সময় পর্যন্ত দিন যত যাচ্ছে আমরা তত বিপদে পড়তেছি। কথা বলেন। আমরা নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছি, আমরা বিভিন্নভাবে নতুন নতুন বিপদের সম্মুখীন হচ্ছি। কিন্তু কোরআন দিয়ে যেই দেশের মানুষের ঘুম ভাঙে ফজরের আজান শুনে, আর যারা ঘুমাতে যায় আবার ঈশার নামাজ পড়ে, এই জাতি দীর্ঘ 53 বছর কোরআনটাকে শুধুমাত্র ফজিলতের কিতাব হিসেবে গ্রহণ করে নিয়েছে। ব্যক্তি, পারিবারিক এবং রাষ্ট্রীয় জীবনে কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করতে, কথা বলেন, পারি নাই। এটা আমাদের জীবনের সবথেকে চরম ব্যর্থতা। অনেক মুসলমান যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কপালে নামাজের দাগ পড়ে গেছে, তারাও অনেক সময় বলে কোরআন এটা তো একটু ফজিলতের কিতাব, এটা আবার কিভাবে রাষ্ট্র পরিচালনার মূল হাতিয়ার সংবিধান হয়? এটা তো হতে পারে না। আছে না নেই? কথা বলেন। সুতরাং যারা কোরআন নিয়ে রাজনীতি করবে, কোরআনকে বাংলাদেশের সংবিধান হিসেবে যারা দাঁড় করতে চাইবে, আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে তাদেরকে প্রতিহত করব। অথচ নামাজ পড়ে। আছে না নেই? ভুল বললাম? কথা বলেন। এর সংখ্যা একেবারে কম নয়। বাংলাদেশের টোটাল জনশক্তির প্রায় 60 থেকে 65% মুসলিম, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, অথচ তারা কোরআন তার জীবনের সংবিধান হোক এটা তারা মানতে চায় না। আছে না নাই? এর জন্য তারা দায়ী নয়, এর জন্য আমরাই দায়ী। আমরা যদি তাদের ঠিক মতো বোঝাতে পারতাম, 1 দিন 2 দিন 3 দিন, একটা পর্যায়ে গিয়ে হয়তোবা তারা ভুলটা বুঝতে পারতো। কথা বলেন। কিন্তু আমরাই তাদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছি। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন, অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি। ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে কোরআনের মতো একটা সংবিধান, একটা গ্রন্থ এই পৃথিবীর মধ্যে কেউ আর জাতির সামনে আনতে পারে নাই, আর যার মধ্যে এমন কোনো বিষয় নাই যা পরিবর্তনশীল। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ তাআলার কথা। এই জন্য প্রিয় উপস্থিতি, আজকে কোরআনকে আমরা আমাদের বুকের সঙ্গে আগলে ধরা দরকার। আছে না নাই? আরো জোরে বলেন। শুধু কি ফজিলাতের কিতাব হিসেবে, না জীবনের সকল দিক এবং বিভাগে? আমি যদি একটা আইনের কথা আপনাদেরকে বলি, আজকে অনেকে আছে জিনায় অভ্যস্ত, অনেকে আছে মদ, যতই ওয়াজ শুনুক মদ ছাড়তে